আজকে লসাগু গসাগুর থার্ড লেকচার। এর আগে দুদিন আমরা বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করেছি। আজকে থার্ড ডেতে ডিরেক্ট প্রবলেমে যাব, মাল্টিপল টাইপ প্রবলেম, এবং সেগুলো একটা একটা করে সলভ করব এবং বিভিন্ন নিয়মগুলো শিখব। তো চলো ডিরেক্ট প্রবলেমে যাই। কোশ্চেন নম্বর 1 কি বলছে? দুটি সংখ্যার এলসিএম দেওয়া আছে। আচ্ছা, এলসিএম মানে লসাগু, এইচসিএফ মানে হলো গসাগু। আমরা এখানে এলসিএম আর এইচসিএম টার্মটা ইউজ করেছি। দুটি সংখ্যার এলসিএম দেওয়া আছে, এইচসিএফ দেওয়া আছে। একটি সংখ্যা 132 হলে অপর সংখ্যাটি কত? প্রথমে আমাদের জেনারেল মেথডে করব। কি করতে হবে? এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তার মানে একটা 132 আর একটা আমরা জানি না সেই সংখ্যাটা। এলসিএম কত? 924 ইন্টু 33। এদিকে মাল্টিপ্লাই আছে, তাহলে এই সংখ্যাটাকে এইদিকে নিয়ে আসলে বাই হয়ে যাবে, সমান সমান এই কোশ্চেন সাইন। তখন এইটাকে আমরা কাটাকাটি করব। আমরা 11 দিয়ে কাটলে এদিকে 3 আসে, এদিকে 11 দিয়ে কাটলে আসবে আমার 12। তারপর এটা দিয়ে এটাকে কাটবো করে আমার আনসার নিয়ে আসবো। শর্টকাট মেথড কি? আচ্ছা, এলসিএম আর এইচসিএফ মানে লসাগু আর গসাগু গুণ করে 924 আর 33 এই দুটোকে যদি গুণ করি তাহলে আমাদের এককের ঘরে কত থাকবে? গুণ যাই করি না কেন, এখানে যখন আমরা 33 দ্বারা মাল্টিপ্লাই করব, 3 4 12 2, বাকি কিছু সংখ্যা টংখ্যা আসবে, কিন্তু এখানে তো 2 আসবে, তার মানে এককের ঘরে 2 আসবে। আর সংখ্যা দেওয়া আছে কত? 132। এখানে কিছু একটা গুণ করতে হবে, যেটা গুণ করলে মানে অপর সংখ্যাটা যেটা হবে সেটার ইউনিট ডিজিট যেটা থাকবে, আর এই সংখ্যাটা 132 তার ইউনিট ডিজিট গুণ করলেও আলটিমেটলি 2 আসতে হবে, মানে এককের ঘরে সেম আসতে হবে। দুটো সংখ্যা সেম হওয়া মানে কি? তাদের এককের ঘরেও সেম থাকতে হবে। তার মানে এখন অপশন চেক করি। 2 3 1 দেওয়া আছে অপশন এতে, 2 3 1, তার মানে এককের ঘরে আসছে কত? 2। তার মানে এটা হওয়ার একটা চান্স আছে। আর পরেরটা 198 132, 8 2 16 হচ্ছে না। 7 অপশন সিতে আছে 7 আর 2, 7 2 14, 5 2 10, তার মানে এইগুলো কোনোটাই আমার এককের ঘরে গুণ করে এককের ঘরে যেটা আসছে সেটা লসাগু গসাগু গুণ করে এককের ঘরে যে 2 এসেছিল তার সঙ্গে ম্যাচ করছে না। তার মানে আমরা বাই অবজারভেশন আমরা বলতে পারি অপশন এ কারেক্ট। বোঝা গেল? আমাকে এত কিছু করতে হচ্ছে না। আর যদি আমাদের এইটা জটিল মনে হয় তাহলে একদম ডিরেক্ট কাটাকাটি করব। চলো 2 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কত হতে পারে? দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর তাদের গসাগু দেওয়া আছে। আচ্ছা, প্রথমে পদ্ধতিটা বলি, তারপর শর্টকাট মেথড। পদ্ধতিটা কি বলছে? গসাগু যদি 17 হয় তাহলে একটা সংখ্যা, দুটি সংখ্যা, তাহলে একটা 17x আর একটা হবে 17y। তার মানে কেমন হতে পারে? 17 2 34 আর 3 17 51। এখানে x এর ভ্যালু হলো 2, এখানে x এর ভ্যালু হলো 3, অর্থাৎ এই টাইপের হবে। কিন্তু যখন আমরা গসাগুতে 17 দেওয়া থাকবে, 17x আর 17y সংখ্যা দুটো ধরবো, তখন x আর y কে কিন্তু পরস্পর মৌলিক হতে হবে, যেটা আমি লেকচার 2 এ আলোচনা করেছি। অর্থাৎ এদের গসাগু হবে 1, পরস্পর মৌলিক, এদেরকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। বোঝা গেল? তাহলে 17x একটা সংখ্যা হলো আর এটা হলো 17y, এই দুটো যোগ করলে আমার হওয়ার কথা 153। তাহলে 17 কমন যায়, x প্লাস y হবে 153। এখন এই 17টাকে আমরা এদিকে ভাগ আকারে লিখতে পারি, তখন x প্লাস y হবে 153/17। কত হবে ভাগ করলে? 9 হওয়ার চান্স আছে, কারণ 7 9 63 হয়। দেখি
17 ইন্টু 9, 7 নং 63, 3 হাতে 6, 9 একে 9 6 15, হ্যাঁ তাহলে হচ্ছে আমার 9। তার মানে আমরা বেসিক্যালি কি পেলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পেলাম 9। তাহলে এক্স কত হতে পারে আর ওয়াই কত হতে পারে আমরা চেক করে দেখি। আচ্ছা একটু রাবার ইউজ করি। তার মানে x1 হলে y হবে 8, কারণ দুটো যোগ করে 9, x2 হলে y হবে 7, x3 হলে y হবে 6, x4 হলে y হবে 5, x যদি 5 হয় এটা 4 হয়ে যাবে, কিন্তু এটা তো সেম, তার মানে এরপরে আর আমার করার দরকার নেই, তার মানে আমার এইটুকু পর্যন্তই শেষ। এখন 1 আর 8 পরস্পর মৌলিক হতে পারে, 2 আর 7 পরস্পর মৌলিক হতে পারে, 3 আর 6 কিন্তু পরস্পর মৌলিক না, কারণ 3 দিয়ে 6কে ভাগ করা যায়, তাহলে এটা বাদ থাকলো বাকি 4 আর 5। মানে এইটা পসিবিলিটি। তার মানে সংখ্যাগুলো 1 8, মানে এক্স এর ভ্যালু 1, তার মানে এক্স এর ভ্যালু যখন 1 হবে তাহলে 17 1কে 17, আর 8 দিয়ে 17কে গুণ করলে 7 8 56, 6 হাতের 5, 8 1কে 8 5 13, এই একটা পেয়ার হতে পারে। এটা অপশনে নেই। পরেরটা কি আছে, 2 7, 17 2 34, আর 7 দিয়ে 17কে গুণ করলে 7 7 49, 9 হাতে 4, 7 1কে 7, 8 9 10 11। লাস্ট অপশন এটা আছে, 4 দিয়ে 17কে গুণ করলে 68, 5 দিয়ে 17কে গুণ করলে 85। অপশন এই দুটো দেওয়া নেই, এটা দেওয়া আছে, অপশন এ কারেক্ট আনসার। কিন্তু দাদা এটাতে তো অনেকটা বেশি সময় যাচ্ছে, কনসেপ্টটা এটা। এখন আমরা শর্টকাট মেথডে দেখি কিভাবে করা যায়। আচ্ছা গসাগু হতে হবে 17 আর যোগফল এত, এখানে যতগুলো অপশন দেওয়া আছে সবগুলো অপশনেরই যোগফল 153, তার মানে এইভাবে কোনোটাকে ক্যান্সেল করা যাচ্ছে না। গসাগু যদি 17 হয় তাহলে 17 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ডিভাইড করা যাবে, কিন্তু 30কে তো 17 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই অপশনটাই হবে না। এখানে অপশন বি যদি দেখি কি আছে, 3 17 51, তার ডাবল দেওয়া আছে 102। তাহলে এই দুটো সংখ্যার গসাগু কত, সবচেয়ে ছোটটা বলেছি যেটা দিয়ে ভাগ করা যায়, লসাগু হলে 102 হতো, তাহলে এখানে গসাগু হয়ে গেল 51 হয়ে যাচ্ছে, কিন্তু গসাগু তো 17 বলা আছে, তাহলে এটাও হবে না। অপশন সিতে কি আছে, 52 আর 101, 101 আর 52 দুটোকেই 17 দ্বারা ভাগ করার কথা, কারণ যেহেতু গসাগু, কিন্তু ভাগ যায় না 102কে, তার মানে এটাও হবে না। বাকি থাকলো এইটা, এটা দুটোকেই 17 দ্বারা ভাগ যায়, এটাকে ভাগ করে 4 আসে, এটাকে ভাগ করে 5 আসে। আমরা যদি অপশনে এটা প্রথমে দেখতাম তাহলে এটাই বুঝে যেতাম, আমি ওই জন্যই লাস্টে করালাম। তাহলে এটা আনসার, এটা গেল শর্ট ট্রিক। পরের কোশ্চেন, সবচেয়ে ছোট সংখ্যা বের করো যা 16 18 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকে 4। বোঝা গেল, সবচেয়ে ছোট সংখ্যা বের করতে হবে যেটা 16 18 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে 4। আচ্ছা সবচেয়ে ছোট মানে হলো আমার বেসিক্যালি এলসিএম, লঘিষ্ঠ সাধারণ, তার মানে এই যে ছোট কথাটা ওখানেই আছে। যদি ভাগশেষ 4 না থাকতো তাহলে কি হতো, ভাগশেষ যদি 4 না থাকতো তাহলে কথাটা কি হতো, সবচেয়ে ছোট সংখ্যা বের করো যা 16 18 20 দ্বারা ভাগ যায়, মানে 16 দ্বারাও ভাগ যায়, 18 দ্বারাও ভাগ যায়, 20 দ্বারাও ভাগ যায়, তার মানে বেসিক্যালি সাধারণ গুণিতক 16 18 20 সাধারণ, মানে সব কিছু দিয়েই ভাগ যায়, মানে লসাগু। কিন্তু লসাগু করার পর এবার কিন্তু বলছে 4 ভাগশেষ থাকছে, তার মানে ভাগ করার পরে 4 এক্সট্রা হচ্ছে, তার মানে আমাকে 16 18 আর 20 লসাগু তো নিতেই হবে, এলসিএম লিখছি, তার সঙ্গে আমার 4 যোগ করতে হবে। এইভাবে শর্ট ট্রিক লেখা থাকে, কনসেপ্টটা বুঝে গেলে শর্ট ট্রিক নিজে বানাতে পারবে। 16 18 20 লসাগু করব। 16-র মধ্যে কে কে আছে, 4 4, 18তে আছে হলো 9 2,
এখানে কে কে আছে 4 আর 5। যদি আমি 20টা নিয়ে নেই, তার মানে একটা 4 নিয়ে নেওয়া হয়ে গেল আর একটা 5 নিয়ে নেওয়া হলো, কিন্তু 9 তো আসছে না, তার মানে আমার 9টা নিতে হবে এক্সট্রা করে। 2 নিতে হবে না, কারণ 2 তো এই 4-এর ভিতরে ঢুকে গেছে। আর এখানে এই যে 4 দুটো আছে, একটা 4 তো এখানে ঢুকে গেছে, আর একটা 4, তার মানে এইটা। তাহলে কত হচ্ছে 4 নং 36, 36 72, 720। লসাগুটা এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যেভাবে খুশি করো। এ পার্ট 1 পার্ট 2 ভিডিওতে অনেকভাবে লসাগু দেখানো আছে, এটা আমি জাস্ট অবজারভেশন দিয়ে খুব তাড়াতাড়ি করা যায় তাই এইভাবে বললাম। তার সঙ্গে এই 720 লসাগু আসলো, তার মানে লসাগু পার্টের এই জায়গাটাতে আমার আসলো কত 720, এক্সট্রা কত পড়েছিল 4, তাহলে হলো 724। এখানে 724 কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন। এবার বলছে সবচেয়ে বড় সংখ্যা বের করো যা 43, 91 ও 183 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার সমান ভাগশেষ থাকে। তার মানে একটা ভাগশেষ থাকে, এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে 43কে ভাগ করব, 91কে ভাগ করব, 183কে ভাগ করব। এটা শর্ট ট্রিক দেখাচ্ছি, তার আগে থিওরিটা বোঝো। আগেরটা ছিল ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, এবার হলো একটা সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে 43কে ভাগ করব, 91কে ভাগ করব, 183কে ভাগ করব। তার মানে এই তিনটার চেয়ে ছোট সংখ্যা হতে হবে। আর বলা আছে কি সবচেয়ে বড় সংখ্যা বের করতে হবে যেটা দ্বারা ভাগ যায়। সবচেয়ে বড় সংখ্যা মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গসাগু। এখানে গসাগু ইউজ হবে। আচ্ছা, 43কে ধরলাম ভাগশেষ আমার একটা কিছু থাকে, ভাগশেষ ধরলাম, যেমন একটা এক্সাম্পল দিই, অঙ্কটা শুরু করার আগে একটা এক্সাম্পল দিই। যেমন 6কে যদি 5 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত থাকবে 1। 11কে যদি 5 দ্বারা ভাগ করি, ভাগশেষ থাকবে 1। তার মানে 6 আর 5 দুটোকে, 6 আর 11 দুটোকেই যদি 5 দ্বারা ভাগ করি, ভাগশেষ সবসময় 1 হচ্ছে, মানে একই ভাগশেষ আসছে, তাই তো? যখনই দুটো সংখ্যাকে ভাগ করে একই ভাগশেষ আসবে, তাহলে এই সংখ্যা দুটোকে যদি বিয়োগ করি, তাকে যদি ভাগ করি, এবার কিন্তু ভাগশেষ 0 হয়ে যাবে। বোঝা গেল কি বলতে চাচ্ছি? অর্থাৎ 43কে ভাগ করলে যা ভাগশেষ থাকে, 91কে ভাগ করলেও একই ভাগশেষ থাকে। তাহলে 91 বিয়োগ 43, এই সংখ্যাটাকে, যে সংখ্যাটা আমার বের করতে বলছে সেটা দ্বারা ভাগ করা যাবে, আর ভাগশেষ থাকবে না। একইভাবে 183 বিয়োগ 91, একেও ভাগ যাবে। একইভাবে 183 বিয়োগ 91, এবার হবে 183 বিয়োগ 43। অর্থাৎ কি করছি, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এইভাবে বিয়োগ করছি, পেয়ারে জোড়া জোড়া নিয়ে বিয়োগ করছি। তাহলে এই যে সংখ্যাটা আসবে, কত আসবে দেখি, 848, তাই তো? এবার এখানে আসছে 92, আর এখানে কত আসছে 140। তার মানে এই 48টা কোথা থেকে আসলো? এই দুটো সংখ্যা বিয়োগ করে, যে সংখ্যাটা দ্বারা ভাগ করতো 43কে, সেখানে একটা ভাগশেষ যা থাকতো, 91কে ভাগ করলেও একই ভাগশেষ থাকতো, তাহলে বিয়োগ করলে ভাগশেষটা আর থাকছে না। তার মানে 48কে ভাগ করলে আর ভাগশেষ থাকছে না, ভাগ মিলে যাচ্ছে। 92কে ভাগ করলেও ভাগ মিলে যাচ্ছে, 140কেও ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে। এবং এদের তিনজনকেই ভাগ করবে, এবং সেটা সবচেয়ে বড় সংখ্যা হতে হবে। তার মানে হাইয়েস্ট, মানে সবচেয়ে বড়, কমন মানে সবাইকে ফ্যাক্টর মানে ভাগ করবে। বোঝা গেল? তার মানে এই সংখ্যা তিনটার গসাগু নিতে হবে।
এই সংখ্যা তিনটার গসাগু কীভাবে করব? এখানে কত আছে? 7 আর 20 আছে। এখানে কত আছে? 4 12। তার মানে 7টা তো এখানে এক্সট্রা, তার মানে 7 বাদ চলে গেল, 7 নিয়ে আমার মাথা ব্যথা নেই। তার মানে 20-র মধ্যেই যা কিছু আছে, 20-র মধ্যে 4 আছে আর 5 আছে। 5টা তো আর কোথাও নেই, তার মানে 5ও বাদ চলে গেল, থাকলো পড়ে 4। 4 কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এই যে একবারে দেখে গসাগু বোঝা, এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করলে ধীরে ধীরে শিখে যাবে। একটা যে কোনো একটাকে ভাঙো না, 140কে যদি ভাঙি থাকছে কত? 7 আর 20। আর কোথাও 7 আছে? 48 আর 92 নেই তো। তার মানে 7 নিয়ে আমার মাথা ব্যথা নেই, 7 বাদ, গসাগু। সংখ্যাটা ছোট হবে আস্তে আস্তে। 20-20-র মধ্যে কি আছে? 4 আর 5। 5 তো কোথাও নেই, ভাগ যায় না, তার মানে 4 পড়ে থাকলো। এখন 4 দিয়ে যায় কি? হ্যাঁ, 4 দিয়ে সবগুলোকে যায়, তার মানে 4 হবে আনসার। অনেক বড় মনে হচ্ছে? শর্ট ট্রিক। শর্ট ট্রিকটা কি? শর্ট ট্রিক হলো অবজারভেশন। অবজারভেশন কি? আনসার দেখবো আমরা। আমরা যখন একটা কথা বলেছিলাম এর আগে, যে সংখ্যা মানে যে গসাগুটা হয় সেটা সংখ্যা তিনটের চেয়ে ছোট হতে হবে। গসাগু সবসময় সংখ্যা তিনটের চেয়ে ছোট হবে। যেমন এখানে দেখি সংখ্যা তিনটে কি কি ছিল? 48, 92 আর 140। এই তিনটা কোত্থেকে এসছে? এই যে এটা বিয়োগ করে করে এসছে, এদেরকে ভাগ যায়। তাহলে এদেরকে ভাগ করবে, এইটা দরকার। এটা একটা মেথড গেল। আর আরেকবার একটা জিনিস তো দেওয়া আছে, সংখ্যা মেন সংখ্যা তিনটা কি ছিল? 43, 91, 183 বলা আছে। এই তিনটে সংখ্যাকে ভাগ করে ভাগশেষ থাকবে যেটা, সেটা সমান। আচ্ছা, 48 দ্বারা তো 43কে ভাগ যায় না, ছোট সংখ্যা, তাহলে 48 আনসার হবে না। একইভাবে 92 দ্বারা 43 বা 91 এদেরকে তো ভাগ যাবে না, এটাও হবে না। 23 আর 4-এর মধ্যে থাকলো আমার কনফিউশন, তাই তো? 23 আর 4-এর মধ্যে থাকলো কনফিউশন। এবার একটা শুধু চেক করে দেখব, 23 দ্বারা 43কে ভাগ করলে কত হয়? 23 দ্বারা 43কে ভাগ করলে হবে আমার 23 বিয়োগ করে দিলাম, আসলো 20। 91কে 23 দ্বারা ভাগ করব, দেখব কত যায়। 4 দেখি, 3 4 12 হয়ে যাচ্ছে। 3 দেখি, 3 3 9, 3 2 6, এখানে 2 2 22। তার মানে এবার ভাগশেষ কিন্তু আলাদা আসলো। এবার ভাগশেষ 20 আসলো, একবার ভাগশেষ আসলো 22। তাহলে দুটো আলাদা ভাগশেষ আসছে, কিন্তু কোশ্চেনে বলা আছে সমান ভাগশেষ থাকবে, তাহলে বাকি থাকলো 4। 4 হবে আনসার। তোমাদের যদি একবারে বুঝে যাও তাহলে তোমরা ভিডিওটা একটু ফাস্ট করে নেবে, পরের কোশ্চেনে চলে যাবে। পরের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন খুব আসে। 3টি ট্রাফিক লাইট প্রতি 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ডে একবার বদলায়। আচ্ছা, যদি 8টা 20-তে একসাথে বদলায়, আবার কতক্ষণ পরে একসাথে বদলাবে? 3টি ট্রাফিক লাইট, ধরো এই একটা ট্রাফিক লাইট, এই একটা ট্রাফিক লাইট, আর একটা ট্রাফিক লাইট। যাক, আমি একটু উল্টাপাল্টা, ঠিক আছে, ছবি দিয়ে কি যায় আসে, আমি করে দিই, গ্রিনটাকে উপরে দিই এবার। এই তো 3টা ট্রাফিক লাইট, বলছে এইটা 30 সেকেন্ড পর পর বদলাচ্ছে, এইটা 40 সেকেন্ড পর পর, এইটা 50 সেকেন্ড পর পর। তোমার 30 সেকেন্ডের পরে কত? 60 সেকেন্ডে হবে। 60 সেকেন্ডের পরে কত? 90 সেকেন্ডে হবে। 90-এর পরে কত হবে? 120 সেকেন্ডে হবে। 40-এর পরে হবে 80। 80-র পরে হলো আমার 120, তারপরে হবে 160। 50-এটা কি হবে? 100, 150, এত সেকেন্ড পর পর হতে থাকবে। এদের মধ্যে যেটা কমন, যেখানে গিয়ে মিলে যাবে, সেটা হলো আমার ইয়ে। তো যখন এইভাবে মাল্টিপ্লাই করে নিচ্ছি, আসলে লসাগু করছি তো, নামতা পড়ছি, তারপর কমনগুলো দেখছি কোথায় কমন হচ্ছে, এখনো কমন আসেনি,
তার মধ্যে যেটা সবচেয়ে কম, প্রথমে যেটা কমন সেটা নিচ্ছি, তার মানে লসাগু নিচ্ছি। শর্ট ট্রিক কিছু নেই, বেসিক্যালি এই ধরনের কোশ্চেন থাকলে আমরা লসাগু করব। লসাগু করাটা কীভাবে করব সেটা কেউ এইভাবে করতে পারে, 2 দ্বারা ভাগ করবে, তারপর উত্তর আসবে, তারপর 5 দ্বারা ভাগ করবে, তারপর যেটা আসবে 3, 4, 5, তারপর এইগুলোকে গুণ করবে, গুণ করে যেটা আসবে সেটা হবে লসাগু। দরকার নেই 30, 40, 50, 10 তো সব জায়গায় আছে, তার মানে 10টা আমার আগে চলে আসলো। তাই এটা কি পড়ে থাকলো? 3, 4, 5। এদের মধ্যে কিছু কমন আছে 3, 4, 5-এর মধ্যে? নেই তো কমন। যদি কমন থাকতো তাহলে সেটা দিয়ে আবার ভাগ করে নিতে হতো। এখন যেখানে কমন নেই 3, 4, 5-এর মধ্যে, তাহলে 3 গুণ 4 গুণ 5, মানে 3, 4, 12, 5, 12, 60, মানে 600। 600 কি সেকেন্ড? 600 সেকেন্ড মানে 10 মিনিট। কটার সময় ট্রাফিক লাইট জ্বলেছিল? 8টা 20, 10 মিনিট পরে 8টা 30, কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন। সবচেয়ে ছোট বর্গ সংখ্যা বের করো যা 12, 20, 35 দ্বারা বিভাজ্য। অনেকভাবে করা যায়, শর্টেস্ট পদ্ধতিটাতে যাই। ছোট বর্গ সংখ্যা যা 12, 20, 35। বর্গ সংখ্যা কি সেটা নিশ্চয়ই সবার জানা আছে। যেমন 5, 5, 25, তাহলে 5 একটা বর্গ সংখ্যা। 6, 6, 36 যদি মিলে যায়, মানে একই সংখ্যা দ্বারা দুবার গুণ হয়, তাকে বলছি বর্গ সংখ্যা। 10 × 10, 100, তাহলে 100 একটা বর্গ সংখ্যা। 36, 25 এরা বর্গ সংখ্যা। মানে 10 গুণ 10 দুটো সেম হতে হবে। 6 গুণ 6, তার মানে 10 গুণ 10 মানে কি 10-এর স্কোয়ার। 6 গুণ 6 মানে কি 6 স্কোয়ার, 5 স্কোয়ার। মানে যে সংখ্যাটাকে দুবার লেখা যাবে, মাথায় পাওয়ার 2 থাকবে, সেটা হলো বর্গ সংখ্যা। সবচেয়ে ছোট বর্গ সংখ্যা বের করতে হবে যেটা 12, 20 দ্বারা 35 দ্বারা বিভাজ্য। এত দ্বারা বিভাজ্য মানে যে সংখ্যাটা বেরোবে আনসার, সেটাকে 12 দ্বারা ভাগ যাবে, 20 দ্বারা ভাগ যাবে, 35 দ্বারা ভাগ যাবে। অনেকটা লসাগুর মতো, কিন্তু এখানে কিন্তু ভাগ যাবে পর্যন্ত বলা আছে। ভাগ যাবে মানে হলো গুণিতক, আর 3টে দ্বারা ভাগ যাবে মানে সাধারণ গুণিতক। কোথাও কিন্তু লঘিষ্ঠ কথাটা বলা নেই। এই যে বলা আছে তো ছোট, কিন্তু ছোটোর পরে একটা এক্সট্রা জিনিস দেওয়া আছে, বর্গ সংখ্যা। ছোটটা হলেই হবে না, ছোট যেটা বর্গ সংখ্যা সেটা নিতে হবে। তো যাই হোক, প্রথমে লসাগু করি। সোজা কথা, লসাগু। এই যে আমি এত কিছু বলছি, এগুলোর কোনো মানে নেই। পরীক্ষার হলে তোমাদের যখন অঙ্ক প্র্যাকটিস করবে, তোমাদের তো একবারে মনে পড়বে, ও সবচেয়ে ছোট বর্গ সংখ্যা, সুতরাং আমাকে আগে লসাগু করে নিতে হবে। তাড়াতাড়ি লসাগু করবে। এখন টাইম নাও বুঝতে। আচ্ছা, এইভাবে কেন করছি? 35-এর মধ্যে কে কে আছে? 5 আর 7। 20-র মধ্যে 4 আর 5। এখানে 3 আর 4। তার মানে 7, 4 দুটো জায়গায় আছে, একবার নিলেই হবে। 5 দুটো জায়গায় আছে, একবার নিলেই হবে। 7 আলাদা আছে, 7কে নিতে হবে। এদিক থেকে 3কে নিতে হবে। এটা হলো আমার লসাগুটা হলো। কিন্তু এইটার মধ্যে কিন্তু এবার আমাদের করতে হবে কি, সবচেয়ে ছোট বর্গ সংখ্যা বের করতে হবে যা 12, 20 ও 35 দ্বারা বিভাজ্য। অনেকটা লসাগুর মতোই হলো। 12, 20 এবং 35 দ্বারা বিভাজ্য। ছোট মানে হলো এলসিএম এর বা লসাগুর লঘিষ্ঠ। বিভাজ্য মানে ভাগ করা যাবে, এবং 3টা দ্বারাই ভাগ করা যাবে। তার মানে সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে আমরা বুঝলাম এটা লসাগুর অঙ্ক। কিন্তু এখানে একটা এক্সট্রা টার্ম আছে, সেটা হলো বর্গ সংখ্যা, তাই তো? এখন বর্গ সংখ্যাটা কি আগে বুঝি, তারপর অঙ্কটা কিভাবে করব সেটাতে আসি। যেমন 5 গুণন 5 25 হচ্ছে।
একই সংখ্যা দুবার গুণ করে যে সংখ্যাটা আসছে সেটাকে বলছি আমরা বর্গ সংখ্যা। 3 গুণন 3 9 বর্গ সংখ্যা। 4 গুণন 4 16 বর্গ সংখ্যা। তাহলে বর্গ সংখ্যা 9 কোনটা? যেমন যদি 27কে ভাগ করি 3 তিরিক্ষা 9 3 নং 27, তার মানে 3 3 3, এই 3টা 3 মিলে হচ্ছে 27। 3 তিরিক্ষা 9 পর্যন্ত তো বর্গ ছিল, কিন্তু এই 3 তার তো জোড়া নেই, তাহলে এখানে আরেকটা 3 লাগবে, তাহলেই সে বর্গ হবে। অর্থাৎ এখানে যদি একটা 3 দিতাম তাহলে বর্গ হতো, কিন্তু শুধু 27 বর্গ না। কারণ এমন কোনো সংখ্যা নেই একই সংখ্যা যেটা গুণ করে 27 হয়। 3 নং 27, 3 আর 9 তো আলাদা সংখ্যা। 9 নং 81 দুটোই 9, তখন কিন্তু সেটা বর্গ সংখ্যা। এবার কোশ্চেনটাতে আসি। তার মানে প্রথমে লসাগু করতে হবে, কিন্তু সেই লসাগুটাই আনসার হবে এমন কোনো কথা নেই, তাকে আবার বর্গ সংখ্যা বানায় নিতে হবে। তো লসাগু করব 12 20 35। 35-এর মধ্যে কে কে আছে? 5 আর 7। 20-র মধ্যে কে আছে? 5 আর 4। 12-তে কি আছে? 3 আর 4। এখানে 10 দুগুণ 20 লিখতে পারতাম, 2 আর 10, কিন্তু আমরা এখানে 5 আছে তাই 5টাকে নিলাম। তার মানে দেখতে হবে 5 সংখ্যাটা সবগুলোর মধ্যে আছে কিনা। সবগুলোর মধ্যে নেই, কিন্তু এই দুটোর মধ্যে আছে। এই দুটো থেকে একটা 5কে আমরা নেব। এই দুটো 5 চলে গেল। এই দুটো 4 দুই জায়গায় আছে, আলাদা জায়গায়। এখান থেকে একবার একটা 4 নেব। পড়ে থাকলো কে? 3 আর এখানে 7। তাহলে এটা হলো আমার লসাগু। সবচেয়ে ছোট সংখ্যা যেটা 12 20 35 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা বর্গ না। কেন? কারণ এই যে একটু আগেই বললাম 5-এর জোড়া মিসিং আছে। 5-এর জোড়া তো মিসিং, তার মানে এখানে একটা 5 এক্সট্রা দিতে হবে। তাহলে 5-এর জন্য যে বর্গ হচ্ছিল না, এবার বর্গ হবে। 7-এর জন্যও তো বর্গ হচ্ছিল না, তাহলে এবার 7 এক্সট্রা দিয়ে দিলাম, হচ্ছে। 3 একা পড়ে আছে, তার জোড়াটা দিতে হবে, বর্গ হবে। তাহলে 4-এর জন্য একটা জোড়া দিতে হবে, তাই তো? না, দিতে হবে না, কারণ 4 এখানে তো 2 গুণন 2 4 হয়। তার মানে 4 নিজেই বর্গ সংখ্যা, তাই একে নিয়ে কোনো আলাদা করে ঝামেলা নেই। এবার এই যে গুণফলটা আসলো, এটা বর্গ সংখ্যা। এর মধ্যে এই যে 5 4 3 7 এই পার্টটা আছে, লসাগু পার্টটাও আছে। তার মানে 12 20 35 দ্বারা বিভাজ্যও হলো, আর এর সঙ্গে এক্সট্রা আর কিছু টার্ম দেয়নি, তাই এটা ছোট বর্গ সংখ্যা। অর্থাৎ এইটা হবে আনসার। লসাগু বের করব, যে মৌলিক সংখ্যাগুলো একবার বা 3বার আছে সেটাকে 2বার বা 4বার এইভাবে বানাবো, তাহলে আমার উত্তর চলে আসবে। গুণটা করি, আগে 3 3 করি, 9 7 7 49, 5 5 25-এর সঙ্গে এই 4 গুণ করে হচ্ছে 100। তাহলে 9 নং 81-র 1, 4 নং 36, আর 81-র 8 পড়ে থাকলো, 36 37 38 39 40 41 42 43 44। তখন 44, আর এইদিকে দুটো 0। কোনটা আনসার? বোঝা গেল? সি নাম্বার আমার আনসার আসলো। পরের কোশ্চেনে যাব। এটাকে আরেকভাবে করা যায়, যে কোনটা বর্গ সংখ্যা দেখবো, চেক করব, তারপর কোনটা ভাগ যায়, এগুলো ওইভাবে চেক করে দেবো। যাব না এই পদ্ধতিতে, অনেক বড় হবে। এটা সহজ পদ্ধতি। পরের কোশ্চেনে আসি। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, অর্থাৎ HCF গসাগু দেওয়া আছে, তাদের বর্গের গসাগু কত? দুটি সংখ্যার গসাগু যদি 7 হয়, তাহলে সংখ্যা দুটো কত? 7x আর 7y, অর্থাৎ কমন যাচ্ছে 7। আর x আর y কে পরস্পর মৌলিক হতে হবে, অর্থাৎ GCD অফ
এক্স ওয়াই ইকুয়াল টু 1। জিসিডি মানে কি? গসাগু। এইচসিএফ মানে গসাগু। তারপরে এদের গসাগু এক হবে, অর্থাৎ পরস্পর মৌলিক, এক বাদে আর কেউ থাকবে না যেটা দ্বারা দুজনকে ভাগ করা যায়। যাই হোক, সংখ্যা দুটো হলো 7x আর 7y। তা তাদের বর্গ বলছে, তার মানে এর বর্গ কত? 7x ইন্টু 7x, 7x ইন্টু 7x, 7 7 49, দুটো এক্স মিলে এক্স স্কোয়ার, আর একইভাবে 7yটা হলো 49y স্কোয়ার। তাহলে তাদের মধ্যে কমন কে আছে? 49। 49 গসাগু হবে। কিন্তু এখানে একটা কথা আছে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যে টার্মটা থাকলো, আচ্ছা এক্স আর ওয়াই যদি পরস্পর মৌলিক হয় তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারও পরস্পর মৌলিক হবে। যেমন 4 আর 9 পরস্পর মৌলিক, মানে এদের কোনো কমন ফ্যাক্টর নেই একবারে, তাহলে 16 আর 9 81 এদের মধ্যে কিন্তু কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যখন আমার পরস্পর মৌলিক আসলো, তেমন এখান থেকে কোনো ফ্যাক্টর আমার আসবে না, কমন যাবে না, তাহলে 49 হবে আনসার। এই ধরনের আনসার কোশ্চেন আমরা একবারে মানে এত কিছু করব না, একবারে উত্তর লিখব 49। বর্গ বলা আছে 49, কিউব বলা থাকলে 7 কিউব করব। পরের অঙ্ক। আচ্ছা এইখানে আরেকটা কথা বলি, সংখ্যা দুটি কি 7x আর 7y? তো যদি সংখ্যা দুটির লসাগু বের করতে দিত, এই অঙ্কে না, এই টাইপের কোনো অঙ্কে, তাহলে লসাগু কি হতো? 7 তো কমন যেত, এক্সট্রা টার্ম কি পড়ে থাকতো? এক্স আর ওয়াই, এক্স গুণন ওয়াই লিখতাম, এটা হবে তখন লসাগু। বোঝা গেল? পরের কোশ্চেন, 3টি ধারাবাহিক জোড় সংখ্যার এইচসিএফ কত হবে? ধারাবাহিক মানে পরপর, জোড় সংখ্যা মানে তো আমরা জানি 2 4 6 8 এইভাবে চলছে। তার মানে আমরা জোড় সংখ্যা কি যদি বলি, পরপর 3টি জোড় সংখ্যা কি হবে? 10 12 14। অত বড় যাব না, আমরা ছোট থেকে শুরু করব। 2 4 6 পরপর লিখতে হবে, বলা আছে ধারাবাহিক জোড় সংখ্যা, তার মানে জোড় এবং পরপর। এদের গসাগু কত হবে? 3 2 কেও ভাগ যায়, 4 কেও ভাগ যায়, 6 কেও ভাগ যায়, এমন সংখ্যা তো একটাই আছে 2। ভাগ করলে এখানে 1 আসবে, ভাগ করলে এখানে 2 আসবে, ভাগ করলে এখানে 3 আসবে, মানে গসাগু আসবে আমার 2। 2 দ্বারা সবাইকে ভাগ করা যায়। বোঝা গেল? যদি ধারাবাহিক জোড় সংখ্যা থাকে তাহলে গসাগু 2 হবে। আর যদি জোড় সংখ্যা কথাটা আমার না থাকতো, ধারাবাহিক সংখ্যা থাকতো, তাহলে কি আসতো? ধারাবাহিক সংখ্যা কী কী হতো? 1 2 3, এদের গসাগু কত? এদের কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে গসাগু হবে 1। ধারাবাহিক জোড় সংখ্যা হলে 2। বোঝা গেল? পরের কোশ্চেনে বলছে 3 জন ছাত্র যথাক্রমে 20 দিন 25 দিন 30 দিন পর পর একই রুটিন রিপিট করে, একই রুটিন রিপিট করছে, এই ধরনের অঙ্ক, বা ট্রাফিক লাইটের অঙ্ক, বা ঘন্টা পড়ার অঙ্ক, এই ধরনের অঙ্ক যদি থাকে সেখানে লসাগু হবে। মানে 20 দিন পর পর 20 40 এইভাবে যাব, 25 দিন 25 50 75 এইভাবে যাব, 30ও তাই একইভাবে যাব, গিয়ে একটা সময় গিয়ে মিলবে এর গুণফলগুলো, এর গুণফল নামতাগুলো, এর নামতাগুলো যেখানে মিলবে, প্রথমবার যেখানে এর নামতাগুলো একই সংখ্যা আসবে সেটি হবে আমার আনসার। নামতা মিলবে, নামতা মানে লসাগু গুণিতক, আর মিলবে মানে সাধারণ গুণিতক, আর সবার আগেই যেটা আসবে সেটাই নেব, তাই সবচেয়ে ছোটটা নিচ্ছি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু নিচ্ছি। এটা থিওরি জানলাম, পরীক্ষার হলে কোশ্চেন দেখবো, আনসার করব। 20 মধ্যে কে কে আছে? 4 5, 2 10ও লেখা যেতে পারত, লিখবো না কারণ এখানে 25 আছে, এখানে 5 5 লিখব, এখানে 5 আর 6। তাহলে এই 5 সংখ্যাটা 20তেও আছে, 25এও আছে, আর 30এও আছে, এখান থেকে একটা 5 চলে আসলো। আর কে পড়ে থাকলো? 4 পড়ে থাকলো, 4কে নিয়ে আসবো। একটা 5 এক্সট্রা পড়ে আছে, নিয়ে আসি, ওকে একা রাখি কেন? 6 আছে, 6কে নিয়ে আসবো, না আনবো না। কেন আনবো না? কারণ 6-এর মধ্যে কে কে আছে? 6কেও আমার ভাঙতে হবে, 2 আর 3 আছে। এই যে 4 নিয়েছি না 20 থেকে,
20 থেকে যে 4 নিলাম তার ভিতরেও তো 2 গুণন 2, তার মানে এই যে 2 এ তো 4-এর ভিতরে আছেই, আমার একে দরকার নেই, আমি 3কে নিয়ে আসবো শুধু। এটাই হবে আমার লসাগু। যদি কারো অসুবিধা হয় এইভাবে বসিয়ে লসাগু করব। 5 দ্বারা ভাগ করব 4, 5, 6। এবার 4 আর 6-এর মধ্যে 2, 5 পড়ে থাকবে 3। কি পড়ে থাকলো? 5 2 2, 5 3, 5 5 3 আর 2 2 4 একই। 5 5 25 আর 4 100 আর 3 দ্বারা গুণ করলে 300। তার মানে 300 মিনিট পরে, না সরি 300 দিন পরে আবার 3জন ছাত্র একই রুটিন শুরু করবে। মানে প্রথম দিন যা শুরু করেছে আবার 300 দিন পর থেকে আবার একই হবে চলবে। তাহলে অপশন বি কারেক্ট। লাস্ট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 18, অনুপাত দেওয়া আছে, সবচেয়ে সোজা অঙ্ক। গসাগু যদি দেওয়া থাকে 18, একটা সংখ্যা 18x হওয়ার কথা আর একটা 18y হওয়ার কথা। এখানে অনুপাত আছে 4 5, তার মানে এখানে অনুপাত কত? 18 18 চলে গেল, তাহলে x অনুপাত y। এই x অনুপাত yটাই দেওয়া আছে 4 অনুপাত 5, তার মানে x আমার 4, y হলো আমার 5। 18কে 4 দ্বারা গুণ করলে 72, আর 18কে 5 দ্বারা গুণ করলে মানে y দ্বারা গুণ করলে হচ্ছে আমার 90। অপশন এ কারেক্ট। আচ্ছা, যদি এই অঙ্কে x আর y যেমন পরস্পর মৌলিক হওয়ার কথা ছিল না, সেটাই আছে, 4 আর 5 পরস্পর মৌলিক। কিন্তু এখানে যদি আমার 4 আর 5 না থেকে এখানে যদি আমার থাকতো 8 আর 10, তাহলে কি 18কে 8 দ্বারা গুণ করতাম, 10 দ্বারা গুণ করতাম? একদমই না। 8 আর 10 কিন্তু পরস্পর মৌলিক না, তাহলে এদেরকে পরস্পর মৌলিক বানিয়ে নিতে হবে। 8 অনুপাত 10 মানে একে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে 4, 2 দ্বারা ভাগ করলে 5। তার মানে অঙ্কটা কিন্তু তখন আমার 4 আর 5 দ্বারাই গুণ করতে হতো। লসাগু নিয়ে আজকে আমার লাস্ট ক্লাস এটাই। পরে আবার আসতে পারি যদি কিছু প্রবলেম আসে। এরপরের দিন অন্য কোনো টপিক নিয়ে শুরু করব। তোমরা কমেন্টে জানাও নেক্সটে আমরা কী নিয়ে আলোচনা করতে পারি। চলো।